নমস্কার বন্ধুরা, সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতদিন আমি লং অর্থাৎ অতীতকালে ধাতুরূপের আকৃতি কীরকম হয় এবং গম ধাতু দিয়ে সেই লংয়ের রূপ দেখিয়েছি। আজকে কিছু ধাতু এবং তার প্রথম পুরুষের একবচনে কীরকম রূপ হয় লংয়ের ক্ষেত্রে সেটি আপনাদেরকে বলবো। এখানে প্রত্যেকটি ধাতুর কি কি অর্থ হয় সে সম্পর্কে আমার অন্য ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে আজকের বিষয় শুরু করা যাক। প্রথমেই দেখুন অর্চধাতু। অর্চধাতুর লংয়ে অর্থাৎ অতীতকালে প্রথম পুরুষের একবচনের রূপ হয় আর্চত। তারপর বলা হচ্ছে ক্রন্দ, মানে ক্রন্দন করা, এখানে রূপ হচ্ছে অক্রন্দত। অর্জ ধাতু আর্যত। ক্রীড ধাতুর অর্থ খেলা করা, এখানে রূপ হবে অক্রীড়ত। ইস ধাতুর মানে ইচ্ছা করা, ঐচ্ছত। গম ধাতুর রূপ হবে অগচ্ছত। তারপর বলা হচ্ছে কুজ ধাতু মানে কুজন করা, লংয়ের রূপ হবে অকুজত। গৈ ধাতু অগায়ত। কৃত ধাতুর রূপ হচ্ছে অকৃন্তত। ঘ্রা ধাতুর রূপ অজিঘ্রত। চর ধাতু অচরত। চিন্তি ধাতু লংয়ের রূপ হচ্ছে অচিন্তয়ত। জি ধাতুর রূপ অজয়ত মানে জয় করা। জীব ধাতুর অর্থ অজীবত। ত্রি ধাতুর লংয়ের রূপ হচ্ছে অতরত। দশ ধাতুর রূপ হচ্ছে অত্যজত। দনস ধাতুর রূপ লংয়ে অদশত। দা ধাতুর রূপ হচ্ছে অযচ্ছত। দহ ধাতুর রূপ অদহত। দৃশ ধাতুর রূপ হবে অপশ্যত। এগুলি সবই লংয়ে অর্থাৎ অতীতকালে প্রথম পুরুষের একবচনের রূপ বলা হলো। আপনারা আমার পূর্বের যে ভিডিওটি রয়েছে, যে লংয়ে অতীতকালে যে ধাতুরূপের আকৃতি কীরকম হয় সেটি অনুসরণ করে বাকি পুরুষের বাকি বচনগুলো করার চেষ্টা করবেন। কোথাও অসুবিধা হলে আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি হেল্প করব। আজকের বিষয়ের আলোচনা তাহলে এই পর্যন্ত। আবার অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব।